তাহলে আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোটেশন অফ অ্যাক্সেস। গত দিন হচ্ছে ট্রান্সফরমেশন, অর্থাৎ একটা অ্যাক্সেসকে একটা জায়গায় শিফট করা, আর এটা হচ্ছে অ্যাক্সেসটাকে রোটেট করা। অর্থাৎ অ্যাক্সেসকে রোটেট করলে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট, আগে যেমন স্মল এক্স স্মল ওয়াই পয়েন্টকে আমরা ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই স্থানাঙ্কে কনভার্ট হয়েছিল, এখন আমরা একটা রোটেশন অ্যাক্সেসকে রোটেশন করলেও এক্স ওয়াই টার্মকে আমরা ক্যাপিটাল এক্স ওয়াই এ কনভার্ট হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে ওই নতুন স্থানাঙ্ক হবে, নতুন স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। আবার এমন হতে পারে যে আমরা শিফট করলাম, নতুন স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের পূর্বের যে স্থানাঙ্ক সেটি আমাদের ফেরত আসতে হবে আগের বারের মতন, গত ইসের যে সিস্টেমে এই একই রকম। তাই সেক্ষেত্রে আমরা এইবার হচ্ছে শুধুমাত্র রোটেশন নিয়ে আলোচনা করব। A definition ki if the axes are rotated through an angle in the sample epsilon by keeping the origin constant, অর্থাৎ অরিজিনের মানে স্থানাঙ্ক চেঞ্জ হবে না, অর্থাৎ অরিজিন কনস্ট্যান্ট থাকবে, শুধুমাত্র ওইখান থেকে শুধু সেই অ্যাক্সেসটা কি হবে, রোটেট হবে, দেন দ্য ট্রান্সফরমেশন ইজ কল্ড রোটেশন অফ অ্যাক্সেস। বুঝা কি বললাম? অর্থাৎ এক্ষেত্রে বুঝতে পারছো কি যে অ্যাক্সেসটার অরিজিন ঠিক থাকবে, শুধুমাত্র অ্যাক্সেসটাকে রোটেট করব। আমরা একটা যখন ফিগারটা দেখাবো তখন আরো ক্লিয়ার বুঝতে পারবা। এক্ষেত্রে থিওরিটা বুঝি। থিওরিটা কি, যে আমরা একটা রোটেশন করলে তার এক্স এর মান কত হবে, অর্থাৎ এক্স ওয়াই এর মান কত হবে, তার কোঅর্ডিনেটের মান কত হবে, সেটা আমরা বের করবো কিভাবে, কি ফর্মুলা, সেই ফর্মুলাটা কিভাবে আসবে সেটা দেখি। To find the coordinates of a point xy are transformed to xy, অর্থাৎ xy হচ্ছে পূর্বের স্থানাঙ্ক এবং xy হচ্ছে পরবর্তী যে নতুন স্থানাঙ্ক হবে রোটেশন করার পরে, অর্থাৎ আমরা অ্যাক্সেসটা রোটেট করার পরে নতুন স্থানাঙ্ক হবে ক্যাপিটাল xy। when the axes are rotated through an angle theta, যখন আমরা অ্যাক্সেসটাকে থিটা অ্যাঙ্গেলে ঘোরাবো তখন আমাদের নতুন স্থানাঙ্ক হবে এত এবং পূর্ব স্থানাঙ্ক ছিল এটা। অ্যাবাউট দ্য অরিজিন থেকে আমরা থিটা অ্যাঙ্গেলে, অরিজিন থেকেই থিটা অ্যাঙ্গেলের অ্যাক্সেসটাকে রোটেট করলাম ইন দ্য সেম প্লেন, একই তলে। এখন আমরা এই যে ফিগার, এই ফিগারটা একটু খেয়াল করো। এই ফিগারে আমাদের নতুন যে আমাদের পুরাতন যে স্থানাঙ্ক সেটা হচ্ছে এই এক্স এক্স অন বা এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, এই যে মানে অ্যাক্সেস এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। তাহলে লেট এক্স ও এক্স ও আছে অরিজিন, ওয়াই ও এক্স প্রাইম এক্স অন এক্স টু দি পাওয়ার অন ও এক্স, অর্থাৎ এই অক্ষ, আবার ওয়াই ও ওয়াই অর্থাৎ ওয়াই এই ও ওয়াই এই অক্ষটা, আর দ্য অরিজিনাল অ্যাক্সেস এটা হচ্ছে পূর্বের ছিল। এরপর লেট পি এক্স ওয়াই বি দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট ইন দ্য অ্যাবভ অ্যাক্সেস, অর্থাৎ উপরের যে অ্যাক্সেসটা আমরা ধরছি এক্স অন ও এক্স এবং ওয়াই ও ওয়াই অন, এই যে অ্যাক্সেস, সেই অ্যাক্সেসের সাপেক্ষে আমরা একটা ধরলাম পয়েন্ট পি, একটা পয়েন্ট আছে সেটা পি এক্স ওয়াই। After rotating the axis through an angle theta, then the coordinates of P be xy, capital XY, অর্থাৎ রোটেট করার পর থিটা অ্যাঙ্গেলে আমরা এটাকে রোটেট করব, থিটা অ্যাঙ্গেলে এইখান থেকে রোটেট করে নতুন অ্যাক্সেস পেয়ে গেলাম আমরা ক্যাপিটাল এক্স অন 0x, আর একটা পাইলাম হচ্ছে ক্যাপিটাল ওয়াই অন 0y, নতুন একটা অ্যাক্সেস পেয়ে গেলাম থিটা ডিগ্রিতে ঘোরানোর পর। স্যার এইটা কি স্যার দুই দিকে ঘোরানো লাগবে স্যার, রোটেট করা লাগবে দুই দিকে? রোটেট দুই দিকে না তো, আমরা তো একদিকে মুভ করতেছি। আমরা যদি ও আচ্ছা, মানে ওয়াই অক্ষ, মনে করো এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ, এইটা এক্স অক্ষ, তাই তো? এইটাকে যদি আমরা থিটা ডিগ্রিতে ঘুরাই
তাহলে তো ওয়াইও তো থিটা ডিগ্রিতে ঘুরে যাবে নাকি, তাই না? জি স্যার। স্যার জি স্যার। ওয়াইও তো থিটা ডিগ্রিতে ঘুরবে, এটা ওয়াই আর এটা এক্স, তাহলে থিটা ডিগ্রি ঘুরলো। তাহলে আমাদের তখন যে অক্ষটা হবে তখন এক্স ওয়ান ও এক্স অ্যান্ড ওয়াই ও ওয়াই ওয়ান, নতুন যে এক্সটা পেলাম এই সিঙ্গেল দাগ দিয়ে দেখালাম যেটা, যে ওয়াই ওয়ান ও আর এই যে ওয়াই, আর এটা এক্স ওয়ান ও এক্স ওয়ান, তাই এটা পেলাম। এখন এখন আমাদের মুভ করার পরে আমরা এবার বলতে পারি সিন্স theta is the angle of rotation, then x ও x angle equal to y ও y angle equal to theta as in the figure। অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেল একই হবে না, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ x ও x অ্যাঙ্গেল আর y ও y অ্যাঙ্গেল, এই দুটো একই অ্যাঙ্গেল হবে না? এই যা কিন্তু এক্স ওয়াই এটাই কিন্তু থিটা কোণ স্যার। ক্যাপিটাল স্মল দুটোই আছে, অর্থাৎ স্মল এক্স, অর্থাৎ এই স্মল এক্স এই ও তারপরে ক্যাপিটাল এক্স, আর এটা হচ্ছে এই উপরে চলে গেছে, তারপর হচ্ছে এখানে স্মল ওয়াই ও ক্যাপিটাল ওয়াই, এই দুটোর অ্যাঙ্গেল আছে থিটা। সিন্স এল এম ইজ প্রজেকশন অফ পি, এল এম আমরা যে এই যে এল আর এম, এই পি থেকে প্রজেকশন, প্রজেকশন বলতে লম্ব, পি থেকে এই এক্স অন এক্স এর উপর লম্ব, আর একটা হচ্ছে পি থেকেই নতুন যে অ্যাক্সেস পাইলাম এক্স এক্স অ্যাক্সেস, মানে সেটাকে যেটা চেঞ্জ হলো যে এক্স অন ক্যাপিটাল এক্স অন ও ক্যাপিটাল এক্স, এর উপর যে লম্ব সেটা হচ্ছে এম পি এম, আর এটা হচ্ছে পূর্বে যে এক্স স্মল এক্স অন ও এক্স এর উপর হচ্ছে এল, অর্থাৎ প্রজেকশন বলতে লম্ব, এ একটা লম্ব আর পি থেকে এ একটা লম্ব, একটা হচ্ছে এই রেখার উপর লম্ব আর একটা হচ্ছে এই রেখার উপর লম্ব, দুটোই কিন্তু এইটা হচ্ছে পূর্বের অক্ষ ছিল, এটা হচ্ছে পরবর্তী, অর্থাৎ ঘোরানোর পরে যে অক্ষ সেটা হচ্ছে এটা ক্যাপিটাল এক্স। এরপর আমরা এটা পেলাম, অর্থাৎ এল এম ইজ দ্য প্রজেকশন অফ পি on OX and O capital X respectively. We can see that LPM, তখন আমরা যে LPM and XOX টা XOX equal to theta, তখন আমরা এটা বলতে পারি যেহেতু প্রজেকশন দুটোই লম্ব, লম্ব হলে যে অ্যাঙ্গেল এখানে হবে সেটা তো এইখানেও সেই অ্যাঙ্গেল চলে আসবে। তারপর আমরা এখান থেকে আসি, let n be the projection of PL from M, এবং n আর n টা কি আরটা, অর্থাৎ m থেকে আবার প্রজেকশন করতেছি এই যে m পয়েন্ট থেকে আবার এই জায়গা একটা লম্ব, আবার m পয়েন্ট থেকে এইখানে একটা লম্ব, অর্থাৎ দুটোর উপর লম্ব, সেজন্য বলা হচ্ছে let n be the projection of PL from M, অর্থাৎ PL এর উপর n প্রজেকশন, আর হচ্ছে এই OX এর উপর Q। এইবার আমরা দেখি যে নাও x equal to OL, অর্থাৎ স্মল x তাহলে কি OL এইটুকু, OL তাহলে এইটুকু আমরা কি জন্য ধরছি x equal to, কারণ কি, কারণ হচ্ছে আমাদের এই জায়গা কি স্থানাঙ্ক x, স্মল x, তাহলে স্মল x মানে কি এই পর্যন্তই তো x, তাই না, এই পর্যন্ত হচ্ছে x, আর হচ্ছে y যদি ধরি তাহলে এই পর্যন্ত হচ্ছে y, তাই তো, যদি ডট 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 এই পর্যন্ত, জি। তাহলে আমরা x equal to OL
ও এল ইকুয়াল টু কে আমরা লিখতে পারি ও কিউ, অর্থাৎ এই যা ও কিউ থেকে যদি আমরা কিউ এল যদি বিয়োগ করে দেই বা এল কিউ যদি বিয়োগ করে দেই তাহলে আমরা ও এল থাকে। এবং এই ক্ষেত্রে ও কিউকে আমরা ও কিউকে রাখলাম, ও কিউকে রেখে দিয়ে ও এলকে আমরা এম এন দিয়ে রিপ্লেস করব, যেহেতু এটা একই সাইজ তো একই, যেহেতু সমান্তরাল রেখা, এই দুটো তো সমান্তরাল রেখা, তাহলে তার এই জায়গা এইটুকু যে দূরত্ব এইটুকু তো একই হবে, তাই না? তাহলে আমরা ওইটা দিয়ে রিপ্লেস করলাম। করার পর আমরা এই ক্ষেত্রে আমরা দেখতে পারি, ছোট করে দিই, এই ক্ষেত্রে আমরা দেখি যে এই ক্ষেত্রে ও কিউ ও এন দিয়ে রিপ্লেস করা হলো। এখন আমরা এইটা করলাম কি জন্য? করলাম হচ্ছে আমরা এই ক্ষেত্রে তার প্রজেকশন যে ভ্যালু সেটা আমরা যে ভ্যালুটা অনুযায়ী বের করবো, অর্থাৎ ও কিউ মানে কোনটা? এই যে ও কিউ পুরোটা ও কিউ। এখন ও কিউটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে অতিভুজ, আর এইটা হচ্ছে লম্ব। তাহলে এই যে থিটা, তাহলে আমাদের যদি ও কিউ ইকুয়াল টু কি ধরতে পারি? ভূমি ভূমি তাহলে ও কিউ ইকুয়াল টু অর্থাৎ লম্ব, অর্থাৎ আমরা যদি এই যা cos থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ। অতিভুজ না? জি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা কি? ভূমিটা ও কিউ ও কিউ, আর হচ্ছে বাই ও এন অতিভুজ, ও এম। অতিভুজ হচ্ছে ও এম। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না? অর্থাৎ ও কিউ ইকুয়াল টু, অর্থাৎ এই ও কিউকে এখানে রেখে তাহলে এইটা তো এর সাথে গুণ করে দেওয়া যায় না? তাহলে ও কিউ ইকুয়াল টু ও এম কস থিটা। ঠিক একইভাবে এন এম, অর্থাৎ এইটা কি? এটা হচ্ছে লম্ব, আর এইটাকে তখন ধরবো হচ্ছে ভূমি। তার কারণ অ্যাঙ্গেল সবসময় হয় আছে ভূমির সাথে, অ্যাঙ্গেল সবসময় তৈরি হবে কিন্তু ভূমির সাথে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে লম্ব বাই অতিভুজ ধরবো কি সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। অতিভুজ কোনটা? পি এম, এই পি আর এম। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি না পি এম সাইন থিটা? আমরা এই এম এন সমান সমান লিখতে পারি পি এম সাইন থিটা। এখন এই ক্ষেত্রে ও এম এর মান আমরা ধরতে পারি, ও এমটা কি? ও এমটা নতুন অক্ষ বরাবর এক্স এর মান, তাই না? অর্থাৎ এই ও এমটা নতুন অক্ষ বরাবর ক্যাপিটাল এক্স, অর্থাৎ ক্যাপিটাল এক্স হবে। তার কারণ কি? তার কারণ এই ক্ষেত্রে যে আমরা এই ক্ষেত্রে যে ক্যাপিটাল এক্স আসছে, এই যে ক্যাপিটাল এক্স মানে তো এই পর্যন্তই এক্স, তাই না? এই যে, আর যদি পূর্বেরটা ধরতাম তখন হচ্ছে এই পর্যন্ত এক্স, স্মল এক্স। তাহলে ওইটা আসলো। এইটা আসার পর আমরা এইখানে আসছে ও এম কে ক্যাপিটাল এক্স এবং পিএম যেটা আসছে পিএম তাহলে হবে কি ক্যাপিটাল ওয়াই। তার কারণ এটা কি এর উপর লম্ব না, এই অক্ষের উপর লম্ব যেটা হবে সেটা তো ওয়াই এর মান, তাহলে ওটা আছে ক্যাপিটাল ওয়াই। বুঝতে পারতেছো কি? জি স্যার। তারপরে আমরা এইটা বের করলাম কিসের? এক্স এর মানটা, অর্থাৎ স্মল এক্স বলতে হচ্ছে পূর্বের অবস্থান। স্মল এক্স তার সাপেক্ষে কিন্তু আমরা নতুন অ্যাক্সেসের আকারে নিয়ে আসলাম। এখন অর্থাৎ মুভ করার পরে এবার স্মল ওয়াই ওই একইভাবে স্মল ওয়াই সমান সমান পিএল, অর্থাৎ যে ওয়াইটা এই ওয়াইটা আসছে পি এবং এল, এটা অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে স্মল ওয়াই। এখন যখন আমাদের থিটাকে মুভ করব তখন ক্যাপিটাল ওয়াই হবে কিন্তু এইটুকু। তাহলে আমরা এই ক্ষেত্রে পিএল ইকুয়াল টু পিএন প্লাস এনএল, অর্থাৎ এখানে পিএন প্লাস এনএল
পি এন এটুকু প্লাস এন এল, দুটো যোগ করলে কি পি এল পেয়ে যায়। এখন আমরা এই ক্ষেত্রে যেটা এই এন এল যেটা আছে, এন এল কে আমরা এম কিউ দিয়ে রিপ্লেস করব, অর্থাৎ এন এল ইজ রিপ্লেসড। এখন যেহেতু প্যারালাল এটা এবং সাইজ একই হবে, এন এল কে এম কিউ দিয়ে রিপ্লেস করব। কেন রিপ্লেস করব? আমাদের ওই এই ফরম্যাটে আনার জন্য, অর্থাৎ এই ফরম্যাটে আনার জন্য আমাদের এটা করতে হচ্ছে। এইবার আমরা আসি, এইবার ওই একইভাবে পিএম কস থিটা, অর্থাৎ এই জায়গায় যে পিএন আছে সেটাকে আমরা পিএম কস থিটা লিখতেছি, দেখা যায় পিএম কস থিটা কেন লিখলাম জি পিএন কে? তাহলে পিএন এখানে কিন্তু উপরে পিএন ইকুয়াল টু কি, এটা কি ভূমি না? তাহলে ভূমি জি স্যার। ভূমি স্যার। ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ হলো কস থিটা। তাহলে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে পিএন বাই পিএম। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি পিএম কস থিটা লেখা যায়। আবার অন্যভাবে এই যে এম কিউ যেটা আছে, এই যে এম কিউ, এটা কি লম্ব না? এটা তো লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। জি তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি যে ওএম অর্থাৎ এই ক্ষেত্রে শুরু করে এই পর্যন্ত ওএম, তারপরে সাইন থিটা। যেহেতু এটা লম্বর ক্ষেত্রে তো সাইন আসবে, তাই না? লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে ওএম সাইন থিটা। এখন পিএম কে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি? পিএম ইকুয়াল টু ওয়াই না? জি পিএম ইকুয়াল টু ওয়াই, এটা আচ্ছা আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে পিএম, এটা পিএম ইকুয়াল টু ওয়াই না? এটা ক্যাপিটাল ওয়াই, তাই তো? এটা পিএম, তাহলে ক্যাপিটাল ওয়াই। তারপর আমরা এটা ওএমটা কি ক্যাপিটাল এক্স, অর্থাৎ ওএম, এইটা ওএম, এই যে এইখান থেকে শুরু করে এই যে ওএম, তাহলে ক্যাপিটাল এক্স। তাহলে ক্যাপিটাল এক্স, তাহলে আমরা পাইলাম কি, এইখানে দুটো পাইলাম, এই একটা ইকুয়েশন পাইলাম এটা এক্স এর জন্য, অর্থাৎ এক্স ইকুয়াল টু এত। আরটা পাইলাম, তোমরা কারো মনে হয় মাইক্রোফোন অন করা আছে, মাইক্রোফোনটা অফ করে রাখো, পাশ থেকে শব্দ আসতেছে। আর একটা পাইলাম হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়াই কস থিটা প্লাস এক্স সাইন থিটা, অর্থাৎ এক্স এবং স্মল এক্স আর স্মল ওয়াই পাইলাম। এখন অতএব স্মল এক্স ইকুয়াল টু এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা এবং স্মল ওয়াই ইকুয়াল টু ওয়াই কস থিটা ক্যাপিটাল ওয়াই কস থিটা ক্যাপিটাল এক্স সাইন থিটা, এটা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা যেহেতু স্মল এক্স জানি, এখান থেকে আমরা যদি ক্যাপিটাল এক্স যদি বের করতে চাই তখন কি করব? অর্থাৎ সলভিং দ্য অ্যাবভ ইকুয়েশন, দুটো ইকুয়েশন থেকে সলভ করে টু গেট এক্স অ্যান্ড ওয়াই, অর্থাৎ আমরা এক্স অ্যান্ড ওয়াই বের করবো। এক্স ইকুয়াল টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা অ্যান্ড ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এটা পাওয়া যায়। এটা কিভাবে পাওয়া যায় কি দেখানো লাগবে? লাগবে না স্যার, এটা তো সমাধান করলেই হবে, তাই না? যোগ বিয়োগ গুণ করলেই হবে। স্যার হ্যাঁ, তাহলে এক্ষেত্রে গেল, অর্থাৎ তাহলে আমরা এক্স এবং ওয়াই দুটো জিনিস খেয়াল রাখো, যেটা হচ্ছে এই একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু এত, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এত, আবার স্মল এক্স ইকুয়াল টু এত এবং স্মল ওয়াই ইকুয়াল টু এত। তার কারণ এইটা দিয়েই কিন্তু আমরা স্থানাঙ্ক বের করব। জাস্ট পরবর্তীতে কি করব, যদি বলা থাকে যে এই আমাদের নতুন যে স্থানাঙ্ক বের করতে হবে, সেক্ষেত্রে আমাদের দেওয়া আছে থিটার মান দেওয়া আছে, আর হচ্ছে এক্স এর মান দেওয়া আছে এবং ওয়াই এর মান দেওয়া আছে, পূর্বের এক্স এবং পূর্বের ওয়াই, অর্থাৎ পূর্বের স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের অ্যাঙ্গেল দেওয়া আছে। তাহলে আমাদের নতুন যে স্থানাঙ্ক সেটা বের করতে হবে, তখন কিন্তু আমরা এই ফর্মুলা ব্যবহার করব। আবার যদি এমন দেওয়া থাকে যে নতুনটা দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, পূর্বের স্থানাঙ্ক বের করতে হবে, তখন কিন্তু আমাদের এইটা ব্যবহার করতে হবে রুল।
তাহলে আমরা এই ক্ষেত্রে একটা প্রুফ দেখি। প্রুফে to find the angle of rotation of the axis to eliminate xy term in the equation, অর্থাৎ আমাদের xy টার্ম এলিমিনেট করবে, অর্থাৎ xy যেটা টার্ম আছে এটাকে এলিমিনেট করে দিবে। সেক্ষেত্রে অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলে গেলে xy টার্মটা এলিমিনেট করবে সেই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এক্ষেত্রে প্রথমে ধরি given equation is, এটা ইকুয়েশন দেওয়া আছে, since the axes are rotated through an angle theta then x equal to x cos theta minus capital Y sin theta, y equal to x sin theta plus y capital Y cos theta। এটা আমরা তো এর আগে দেখলাম যে রুল এটা। নাও the transformed equation is, এখন আমরা এই x এর জায়গায় এই যে ax স্কয়ার, এই যে স্মল x এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসাবো এবং স্মল y এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসাবো। এই যে রিপ্লেস করলাম, এই ভ্যালুটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে তারপরে আমাদের এটা বসানোর পর আমরা এটাকে ম্যাথমেটিক্যালি যেভাবে কাজ করা যায় যে a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা, সেই অনুযায়ী আমরা এইটুকু করলাম। তারপরে এইভাবে কাজ করার পরে since the xy term is to be eliminated coefficient of xy equal to 0, অর্থাৎ আমরা এইখান থেকে এইটুকু তো পুরো একটা লাইন, এইখান থেকে আমরা যে xy টার্ম যেটা আসছে সেটাকে আলাদা করব। অর্থাৎ এখানে আরেকটা লাইন করলে ভালো হতো। এখান থেকে xy টার্ম কোনটুকু আছে, একটা টার্ম আছে, একটা টার্ম আছে, আরেকটা, একটা, এই তিনটে টার্ম আছে না? তাহলে এই তিনটে টার্ম থেকেই আমরা কিন্তু xy কমন নিতে পারি। তাহলে প্রথম টার্ম থেকে আমরা xy যদি কমন নিই তাহলে 2 cos θ sin θ এটা, তারপর হচ্ছে এই ক্ষেত্রে করার পরে আমরা দেখতে পারবো যে এই পার্টটুকু আসবে, এই পার্টটুকু হচ্ছে xy এর টার্মের সাথে থাকবে। এটা কিভাবে আসলো তোমাদের কি দেখানো লাগবে? স্যার একটু দেখান স্যার। আচ্ছা দেখাই তাহলে। তাহলে a গুণ, তাই না, a এর সাথে গুণ করো, a 2xy ও ক্যাপিটাল xy xy cos θ sin θ, তারপর আর কি আছে 2h, এখানে কি পার্ট আছে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এইটাই কিন্তু ওই পার্টটা, জি বুঝতে পারছো এইটা। জি স্যার। তাহলে আরেকটা পার্ট আছে হচ্ছে এখানে বি পার্ট আছে না, তাহলে বি এইখানে জি 2xy cos θ sin θ। তাহলে এই ক্ষেত্রে এই জায়গায় তোমার কমন নিতে হবে, যদি cos θ sin θ xy অর্থাৎ 2xy cos θ sin θ যদি কমন নাও তখন কি থাকে, a টার্ম থাকবে মাইনাস a, তাই তো? তাহলে মাইনাস a আর এই ক্ষেত্রে থাকবে প্লাস বি, বোঝা গেল? তাহলে এবার অর্থাৎ এইটুকু পেয়ে গেলাম আমরা, জি স্যার। এইটুকু। আর আছে এইখান থেকে এই যে এই যে আরেকটা xy, এই যে এই 2 এই পার্টটা, এইটা আসছে এইখানে, তাহলে বোঝা গেল? জি স্যার। তাহলে এইটা এনে আমরা, তাহলে এইটা সমান সমান 0, যেহেতু xy এর যে সহগ, এটা যদি আমরা কোএফিসিয়েন্টটা যদি 0 করে দেই তাহলে আমরা xy টার্মটাকে ভ্যানিশ করে দিতে পারি। এখন
এখন আমরা দেখি এরপর হচ্ছে এইখান থেকে কত আসবে, এখান থেকে আমরা h cos 2 থিটা, এটা আসলে কি করে বলো? স্যার এটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার হ্যাঁ, থিটা সমান অর্থাৎ cos স্কয়ার থিটা 2y cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos 2 থিটা, তাই না ফর্মুলা? জি স্যার আবার এদিকের 2y cos থিটা sin থিটা ইকুয়াল টু sin sin 2 থিটা 2 থিটা। তাহলে এক্ষেত্রে আমাদের এইভাবে আসলো, আসার পরে h 2h অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু 2 বাদ পড়ে গেছে এখানে, জি স্যার আপনার নিচে আছে 2 অর্থাৎ cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos 2 থিটা, আর এই যা 2h থেকে যাবে 2h, তারপর 2h cos 2 থিটা ইকুয়াল টু এই পার্টটা জাস্ট আমরা ওই পাশে নিয়ে গেলাম, তখন b মাইনাস a কে a মাইনাস b হয়ে গেল এবং sin 2 থিটা। তারপরে আমরা এটাকে একটু করলাম, করার পরে এই জাস্ট cos sin 2 থিটা বাই cos 2 থিটা, এটা cos কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে tan 2 থিটা হয়ে যায়, তাই তো? sin 2 থিটা আর cos 2 থিটা tan 2 থিটা। তারপরে আমরা তাহলে এই পার্টটাকে এর নিচে নিয়ে গেলাম এখানে, তাহলে এখানে এই যে এই পার্টটা এখানে নিয়ে আসলে এই যে এরকম একটা অংশ পাই, এটুক তো পাইলাম তো নাকি? জি পেয়ে গেলাম। তাহলে হচ্ছে আমরা অ্যাঙ্গেল বের করবো, অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু 1 ভাগ অর্থাৎ tan, এখানে tan 2 থিটা আছে, তাহলে আমরা যদি 2 থিটা ইকুয়াল টু tan ইনভার্স কত হবে 2h by a h minus b বাই a মাইনাস b। তাহলে আমরা যদি এই 2টাকে পরে এইখানে নিয়ে আসি তাহলে কি হবে 1 বা 2 2, তাই বলা হয়েছে 1 বা 2 tan ইনভার্স 2h বাই a মাইনাস b। এখন যদি আমাদের বলা হয় যে থিটা কোন থিটার কারণে আমাদের এই xy টার্মটা এলিমিনেট হবে, সেটা হচ্ছে সেই থিটা হচ্ছে এইটুকু যদি থিটার ভ্যালু হয় তাহলে আমাদের xy যে টার্ম এই টার্মটা এলিমিনেট হবে। এখন এখানে একটা সিম্পল প্রবলেম দেখি। When the axes are rotated through an angle 30 degree, find the new coordinates of the following point. অর্থাৎ একটা কোঅর্ডিনেট অ্যাক্সিসকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে, রোটেট করতে হবে। রোটেট করলে নতুন কোঅর্ডিনেট হবে ফাইন্ড দ্য নিউ কোঅর্ডিনেট অফ ফলোইং পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টটা ধরে যাচ্ছে স্মল এক্স স্মল ওয়াই, তাহলে এর নতুন অ্যাক্সেসের অর্থাৎ অ্যাক্সেসটা যদি আমরা ঘুরাই সেই অনুযায়ী তার নতুন যে কোঅর্ডিনেট সেই কোঅর্ডিনেটটা কি হবে সেটা বের করতে হবে। অর্থাৎ পুরাতন কোঅর্ডিনেট এইটা দেওয়া আছে, সেটা হচ্ছে আগের অ্যাক্সেস অনুযায়ী, এবং সেটাকে সেই অ্যাক্সেসটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা ঘুরাই তখন এই কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে কি হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, ওল্ড কোঅর্ডিনেট আর 0 5, এখানে স্মল এক্স ইকুয়াল টু 0 এবং স্মল ওয়াই ইকুয়াল টু 5। তখন আমরা সূত্র অনুসারে জানি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, এবং এক্ষেত্রে এক্স এর মান কত 0, এই যে স্মল এক্স 0 এবং ওয়াই এর মান 5, তাহলে থিটার মান 30 ডিগ্রি, 30 ডিগ্রি ইকুয়াল টু 5/2 আসে রেজাল্ট। তার কারণ সাইন 30 ডিগ্রির মান কত 1/2 না? জি জি তাহলে স্যার 1/2 বলতে 5/2, ঠিক আছে। তারপরে আবার ওয়াই এর মান, ওয়াই ইকুয়াল টু আমরা জানি মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এটা হচ্ছে রুল কোথায় খেয়াল আছে কি, কোথা থেকে দেখছিলাম? জি স্যার এই যে এখানে x y এর মান এই যে এই একটা আর এই একটা, এগুলো কিন্তু থিওরি সূত্রগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আমরা
এটা মান বসাই দিলাম, এক্স এর মান ও ওয়াই এর মান বসালে cos 30 ডিগ্রির মান √3/2, সেহেতু 5√3/2, সেহেতু আমাদের নতুন কোঅর্ডিনেটের যে কোঅর্ডিনেটটা আসবে সেটার হচ্ছে এইটা 5/2, এক্স এর মান ক্যাপিটাল এক্স এর মান এবং ক্যাপিটাল ওয়াই এর মান হচ্ছে 5√3/2। পরবর্তীটাও সেই এইগুলো একইভাবে প্র্যাকটিস করবা, যে 0 0 হলে কি, তারপরে -2 4 হলে কি। When the axes are rotated through an angle 60 degree, the new coordinates of 3 points are the following. নতুন কোঅর্ডিনেট দেওয়া আছে, আমাদের বের করতে হবে ফাইন্ড দেয়ার অরিজিনাল কোঅর্ডিনেট, অর্থাৎ অরিজিনাল বলতে স্মল এক্স স্মল ওয়াই বের করতে হবে। অর্থাৎ ঘোরানোর পরে নতুন কোঅর্ডিনেট যেটা সেটা জানা আছে, কিন্তু পুরাতনটা আমাদের বের করতে হবে। সেক্ষেত্রে সেটা ইকুয়াল টু 60 ডিগ্রি, নিউ কোঅর্ডিনেট 3 4, অর্থাৎ এইটা 1 নম্বরের ক্ষেত্রে 3 4। তারপর আমরা এখান থেকে পাই ক্যাপিটাল ও এক্স ইকুয়াল টু 3 এবং ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 4। এবার সূত্র হিসেবে আগের সূত্রটা ব্যবহার করতে হবে, স্মল এক্স ইকুয়াল টু এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। তাহলে এক্স এর মান 3 এবং ওয়াই এর মান 4 আর থিটার মান 60 ডিগ্রি। এবার সাইন cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 আর সাইন 60 ডিগ্রির মান √3/2। এটাকে আমরা এইভাবে বের করতে পারি এক্স এর মান। আবার ওয়াই এর মান ওই ফর্মুলা ব্যবহার করে আমরা ওয়াই এর মান বের করতে পারি এটা। তারপরে আমাদের দুটো কোঅর্ডিনেট, যে পূর্বের যে কোঅর্ডিনেট সেটা এটা অরিজিনাল কোঅর্ডিনেট পূর্বের, বাকিগুলো আমরা একইভাবে কাজ করতে পারি। এই একটা দেখো, ফাইন্ড দা কি মানে বুঝতে সমস্যা আছে, দ্রুত যাচ্ছি নাকি ধীরে স্যার যেতে না হবে? ঠিক আছে স্যার। ঠিক আছে, জি স্যার। রেসপন্স কিন্তু শুধু একজনের কাছ থেকেই পাচ্ছি। আর সবাই কি করতেছে? আর সবাই কি ঘুম পাড়ে নাকি না স্যার আমরা শুনছি। ক্লাসে স্যার ঘুম পারি নাই স্যার। স্যার আমরা শুনছি। আছি স্যার, জেগে আছি, কেউ ঘুমায়নি। গুড, সবাই রেসপন্স আছে না? আবার অনেকে সবাই লগ ইন করে আবার অন্যদিকে চলে গেছে, কারো ভিডিও তো এইভাবে দেখা যাচ্ছে না, এখানে ভিডিও দিলে আবার স্লো হয়ে যায় বেশি। হ্যাঁ হ্যাঁ, নেট কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য এই আর কি এখন সবাই সেভাবে যার যার এখানে মনিটরিং এর কোনো সুযোগ নাই, যার যার ইচ্ছা মতন। ঠিক আছে, সবাই মাইক অন রাখলে তো সমস্যা। হ্যাঁ হ্যাঁ সমস্যা আছে। হ্যাঁ নয়েজ হবে বেশি। যাক, না মাঝে মাঝে একটু তোমাদের সাথে কথা বলা দরকার আছে। একভাবে ক্লাস নিলে ওই দেখা যাচ্ছে তোমাদের এটা আগ্রহটা কমে যায়, তাই না? আচ্ছা, এই পর্যন্ত যতটুকু বুঝাইছি কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে কি? না স্যার। হওয়ার কথা না। সবাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা গুড। বুঝতে পারছি। এবার আছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল থ্রু হুইচ দ্য অ্যাক্সেস আর টু বি রোটেটেড সো অ্যাজ টু রিমুভ দ্য এক্স ওয়াই টার্ম ইন দ্য ইকুয়েশন এত। অর্থাৎ এটাকে এমন অ্যাঙ্গেলে আমাদের অ্যাঙ্গেলটা বের করতে হবে যেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে একটা প্রমাণে দেখে আসছি, যে এক্স ওয়াই টার্মটাকে রিমুভ করবে, তো তাহলে কত অ্যাঙ্গেলে ঘোরাতে হবে সেটা হচ্ছে ইকুয়েশনটা দেওয়া আছে। যে এই ইকুয়েশনটা, অর্থাৎ এই ইকুয়েশনটা থেকে এই এক্স ওয়াই টার্ম, অর্থাৎ 4 এর সাথে যে এক্স ওয়াই টার্ম আছে এটাকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের অ্যাক্সিসটাকে ঘোরাতে হবে, অর্থাৎ এটাকে রিমুভ করবো, অর্থাৎ এক্স ওয়াই টার্ম বলতে এটা এই টার্মটা থাকবে না। তখন আমাদের কম্পেয়ারিং দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করব আমাদের বেসিক যে ফর্মুলা সেটার সাথে। এটা বেসিক ইকুয়েশনের ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস 2x এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার প্লাস 2yx প্লাস 2yfy প্লাস সি, এটার সাথে কম্পেয়ার করলে আমরা পাই a ইকুয়াল টু এখানে a, তাহলে a ইকুয়াল টু কত 1 না? তারপর হচ্ছে 2yx, তাহলে হচ্ছে এই জায়গায় 4 আছে, তাহলে 2h এর মান কত হবে? যেহেতু এই যে 2h তাহলে 2 বাইরে নিয়ে গেলে শুধু h হবে 2। তারপর হচ্ছে by স্কয়ার, b এর মানে যা b এর মান কত আছে 1, এই 1। তারপর হচ্ছে gx, এই জায়গায় প্লাস 2yx, তাহলে এই জায়গা আছে মাইনাস 2yx, তাহলে g এর মান -1। যেহেতু এটাকে প্লাস করতে গেলে প্লাস যদি ধরি ওই ফর্মুলার সাথে মিলায় তাহলে এই জায়গাটা -1 ধরতে হবে, তাই তো? 1 ধরলে আমাদের এইখানে g ইকুয়াল টু -1। এবার f এখানে প্লাস 2y, তাহলে 2fy, তাহলে প্লাস সাইনও ঠিক আছে, তাহলে f এর মান এই যে 1। এবং c কনস্ট্যান্ট টার্মটা
সি এর মান কত প্লাস মাইনাস 6। এবার পেয়ে গেলাম। এবার আমরা যে অ্যাঙ্গেলের যে ফর্মুলাটা জানতাম সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু 1/2 tan ইনভার্স 2h বাই a মাইনাস b। এবার এই যে মানগুলো বের করলাম, এই মানগুলো সব মানগুলো যদি আমরা এখানে পুট করে দেই তাহলে আমরা থিটার মান পেয়ে যাবো। কিভাবে পুট করব? 1/2 tan ইনভার্স 2h, h এর মান কত 2, অর্থাৎ 2 এর সাথে গুণ হলে 4, তারপর হচ্ছে a এর মান কত 1 এবং b এর মান 1 মাইনাস 1, তাহলে এই যা 4/0 আসলো। 4/0 ইনফিনিটি মানে tan ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে 90 ডিগ্রি। তার কারণ tan 90 ডিগ্রির মান কি হয়? অসংখ্য। তাহলে এইটা হচ্ছে tan ইনভার্স যেহেতু করা হবে সেহেতু আমাদের অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, অর্থাৎ π/2। π/2 এখন π/2 এর সাথে আসছে 1/2 গুণ, তাহলে π/4, অর্থাৎ আমরা π/4 মানে কত ডিগ্রি? 45 ডিগ্রি। হ্যাঁ 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রিতে ঘোরালে আমাদের এই অর্থাৎ পাই মানে তো 180 ডিগ্রি, 180 কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা আমাদের অ্যাক্সিসটাকে ঘুরাই তাহলে আমাদের এক্ষেত্রে ওই গিভেন ইকুয়েশনের xy টার্মটা রিমুভ হবে। এক্ষেত্রে আরেকটা দেখো যে when the axes are rotated through an angle 45 degree, the transformed equation of the curve is এত। Find the original equation of the curve, অর্থাৎ একটা অ্যাক্সিসকে 45 ডিগ্রি ঘোরানো হলো, ঘোরানোর পরে যে ইকুয়েশনটা পেলাম অর্থাৎ যে কার্ভের ইকুয়েশন সেটা হচ্ছে এটা। এখন আমাদের দেখাতে হবে যে অরিজিনাল ইকুয়েশনটা কি হবে, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর আগে এই ইকুয়েশনটা কেমন ছিল সেটা দেখাতে হবে। তাহলে আমরা ঘোরানোর পরে যে ইকুয়েশনটা পাই সেইটার ধরি, সেইটার যে ভেরিয়েবল টার্ম আছে সেটাকে ক্যাপিটাল লেটারে করে দিই, অর্থাৎ 17x² লেখা, এটা ক্যাপিটাল এক্স, হ্যাঁ ধরি এই যা ক্যাপিটাল এক্স। তারপর 16xy লেখা, 16xy, 17y, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় যে পরবর্তী চেঞ্জ হলে ক্যাপিটাল এবং চেঞ্জ হওয়ার আগে স্মল লেটার। অ্যাঙ্গেল অফ রোটেশন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আমরা জানি x ইকুয়াল টু ক্যাপিটাল X ইকুয়াল টু স্মল x cos x cos থিটা প্লাস y স্মল y sin থিটা। তাহলে এই ক্ষেত্রে থিটার মান 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি। তাহলে আমরা এই ক্ষেত্রে পাইলাম হচ্ছে এটা কিসের মান? এটা পাইলাম ক্যাপিটাল X এর মান। এবার ক্যাপিটাল Y এর মানও পেয়ে গেলাম, ক্যাপিটাল Y এর মানও আমরা ফর্মুলা ব্যবহার করে এইভাবে পাইলাম। এখন আমরা ক্যাপিটাল X এবং ক্যাপিটাল Y এর মান পাইলাম, তাহলে এই জায়গায় এইগুলো যদি ক্যাপিটাল X, যেহেতু চেঞ্জ হওয়ার পরে আমরা এই কোশ্চেনটা পাচ্ছি, তাহলে এইটা ক্যাপিটাল X, ক্যাপিটাল XY, ক্যাপিটাল Y, তাহলে এইগুলো যদি আমরা চেঞ্জ করে দিই এই স্মল দিয়ে, অর্থাৎ এই পার্টটুকু ক্যাপিটাল X কে চেঞ্জ করব এই পার্টটুকু দিয়ে, ক্যাপিটাল Y কে চেঞ্জ করব এই পার্টটুকু দিয়ে, এই যে আমরা চেঞ্জ করে দিচ্ছি, এই যে এটা চেঞ্জ করার পরে আমরা যে ইকুয়েশনটা পাবো সেইটাই কি হবে, চেঞ্জ করার পরে আমরা যে ইকুয়েশনটা আসছে সেইটাই কিন্তু ওই অরিজিনাল ইকুয়েশন, অর্থাৎ ঘোরানোর আগে যে ইকুয়েশনটা সেটা পেয়ে গেলাম। তাহলে এখানে when the axes are rotated through an angle alpha, find the transformed equation of এত। এটা ওই একই ভাবে, এটা জাস্ট এই অ্যাঙ্গেলটা বলা আছে, আগে মানে একটা পরিমাণ বলা ছিল, এটা একটা ভেরিয়েবল টার্ম ব্যবহার করা আছে, হ্যাঁ আলফা, এটাও সে একই পদ্ধতিতে করতে পারবা। তো কি সহজ মনে হচ্ছে কি? স্যার একটা কোশ্চেন স্যার। বলো। স্যার এই রোটেশন গুলো কখন দরকার হয়, মানে কোনটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি দিতেন। রিয়েল লাইফ এক্সাম্পল আমি তো তোমাদের গত দিনও বলছি, হ্যাঁ বলছি যে একটা পয়েন্টের সাপেক্ষে যখন, আচ্ছা কিভাবে রোটেশন চেঞ্জ করা দেখো, যে আমরা আমাদের পৃথিবীটা কি প্লেন? প্লেন নয়। প্লেন যদি না হয় তাহলে আমরা এইখান থেকে মানে আমার যে অবস্থান এইখান থেকে দাঁড়িয়ে আমি একটা গাছ, আমার সামনে একটা গাছ আছে, সেটাকে দেখতেছি যেভাবে, আমার থেকে যদি
আর একটু দূরে যায়, 2 কিলোমিটার দূরে যায় বা 1 কিলোমিটার দূরে যায় যদি কেউ দেখে, সেটা কি তার যে দূরত্ব বা গাছের যে স্ট্রাকচার দেখবে সেটা কি একই রকম পজিশনে দেখবে? তা কি না স্যার। তাকে আমি একটা ফিগার এঁকে দেই। মনে করো পৃথিবীটা হচ্ছে কমলা লেবুর মতন, তাই তো? জি পৃথিবীটা গোল না, পৃথিবীটা অরেঞ্জ শেপ, ডিম্বাকৃতির। তাহলে এইখানে একটা গাছ আছে। এখন এইখানে মনে করো এই গাছের তো একটা পয়েন্ট, আমরা এই পয়েন্টটা সাপোজ এই পয়েন্টটা দেখতেছি যে এর স্থানাঙ্ক কত। আমি এইখানে মনে করো একটা পাখি বসে আছে বা কিছু একটা আছে, সেটাকে আমরা গুলি করব, ঠিক আছে, গুলি করে ফেলে দিব। তাহলে এই যে স্থানাঙ্কটা লাগবে না আমাদের গুলি করতে গেলে? জি এই জায়গায় যে আমি মনে করো আসি হচ্ছে এই জায়গায়, তাহলে এর যদি এই বরাবর একটা স্পর্শ মতন ধরি, তাহলে এটা যদি একটা অ্যাক্সেস ধরি, যে এটা একটা অ্যাক্সেস এরকম যদি ধরি, তাহলে এই ক্ষেত্রে যে জায়গাটা হিসাব করবে সেটা যদি অ্যাক্সেসটা যদি ঘুরায় দেওয়া হয়, অর্থাৎ এই পয়েন্টের থেকে এই পয়েন্টের থেকে, সে কি একই পয়েন্ট দেখবে? না একই পয়েন্ট দেখবে, অর্থাৎ এইখান থেকে যদি থিটা ডিগ্রিতে ঘুরে যায়, ঘুরে গেলে কিন্তু তার অবস্থান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে তার নতুন যে অবস্থান হবে তার তো সেই অনুযায়ী গুলি করতে হবে, নাকি পূর্বের অবস্থান অনুযায়ী গুলি করলে হবে? না স্যার। তাহলে এই ক্ষেত্রে একটা প্র্যাকটিক্যালি কি কাজে লাগবে না? জি অর্থাৎ আমরা কোনো একটা জিনিস মনে করি, দুটো রকেট, একটা রকেট আর একটা রকেটকে মানে হামলা, মানে একটা রকেট একটা শত্রুপক্ষ থেকে একটা রকেটে রকেট হামলা করতেছে, হ্যাঁ, তখন আরেকটা রকেট দিয়ে সেই রকেটটাকে ব্লাস্ট করতে হবে, অর্থাৎ সেই রকেটটাকে ওইখানেই শূন্যের উপরেই চুরমার করে দিবে। তাই এরকম যদি কোনো কাজ করতে হয়, তখন তো তার অবস্থান কিন্তু সবসময় কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তার অ্যাঙ্গেল চেঞ্জ হতে পারে, তার এই যে আগের দিন যে প্র্যাকটিস গুলো করলাম যে কোঅর্ডিনেটের ট্রান্সফর্ম হতে পারে, অর্থাৎ কোঅর্ডিনেট শিফট হতে পারে, তখন সেই অনুযায়ী শিফট হওয়া মাত্রই এইটাকেও দ্রুত, এই জন্য তো আমাদের মহাকাশ নিয়ে কোনো কাজ করতে গেলে বা এই যে মিসাইল নিক্ষেপ যাই কাজ করতে হোক না কেন, আমাদের লাগে আছে সুপার কম্পিউটার। নর্মাল যে আমাদের কম্পিউটার, এই কম্পিউটারে ওই ইনপুট নিয়ে এত দ্রুত প্রসেস করতে পারে না, অর্থাৎ ওই জায়গা থেকে তার লোকেশনটা নিয়ে, যে তার বর্তমান লোকেশন, অর্থাৎ তার অ্যাক্সেস কতটুকু ঘুরলো, এখন তার লোকেশনটা ওই এই অ্যাক্সেসের সাপেক্ষে কত হয়ে গেল, সেইটা দ্রুত ক্যালকুলেশন করে সেইভাবে তার সিদ্ধান্ত নিতে হবে। ওকে এটা কিন্তু যদি না করতে পারে তখন কিন্তু মিসিং হয়ে যাবে। যদি পয়েন্টটাকে ঠিক মতন সাথে সাথে যদি সময় মতন ট্রেস করতে না পারে, বের না করতে পারে, সেটা মানে ওটাকে আর ক্র্যাশ করা যাবে না। এই জন্য আমাদের এই সব বিভিন্ন ধরনের মিসাইল নিক্ষেপ, তারপর আমরা যে কৃত্রিম উপগ্রহ নিক্ষেপ, এইগুলোর জন্য কিন্তু সুপার কম্পিউটার লাগে। তার কারণ এই যে এক মিলি সেকেন্ডের জন্য একটা অক্ষ চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, আমাদের যে ইয়েটা বঙ্গবন্ধু স্যাটেলাইট, এই স্যাটেলাইটটা যখন পাঠালো, তখন এইটা পাঠানোর পর একটা রকেটে পাঠাইছে, ওই রকেট থেকে আবার আরেকটা রকেটে করে কিন্তু ওই যে লেয়ারে গেলে সে মুভ করতে পারবে, অর্থাৎ পৃথিবীর আকর্ষণে থাকবে, কিন্তু ওইখানে আর তাকে আর নতুন করে কোনো ফোর্স দেওয়া লাগবে না, পৃথিবীর আকর্ষণেই সে তার সাথে সাথে ঘুরতে থাকবে, একবার ফোর্স দিয়ে দেবে, ওই ফোর্সে সে পৃথিবী রাউন্ড দিতে থাকবে, ওই ফোর্সে। তাহলে এই যে ওই লেয়ারে যদি না পৌঁছায়, যদি একটু লেয়ারটা উপরের দিকে চলে যায়, তখন কিন্তু পৃথিবীর আকর্ষণ ছিন্ন করে ও চলে যাবে মহাশূন্যে। অর্থাৎ এই কোঅর্ডিনেট সামান্য একটু হেরফেরের কারণে কিন্তু আমরা উপগ্রহটাকে হারায় ফেলবো। এরকম এই যে কোঅর্ডিনেটের যে হিসাব, এগুলো পয়েন্ট টু পয়েন্ট এক্সাক্ট না হলে কিন্তু এই সব জায়গাগুলো খুব বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয়। অথবা এই যে বিভিন্ন পরমাণু বিভিন্ন বোমা নিক্ষেপ, যে এই ইয়ে দিয়ে, অর্থাৎ এই মিসাইল দিয়ে অমুক জায়গায় এই জিনিসটা আঘাত করতে পারে, নির্দিষ্ট করে দেয় যে একে আঘাত করতে পারে, অর্থাৎ তার পয়েন্ট আউট করে সে তাকে বলে দিতে পারে যে এই জায়গায় কতটুকু দূরত্ব এবং তার অক্ষাংশ কত, দ্রাঘিমাংশ কত, সেই অনুযায়ী তাকে লোকেট করতে পারবে সেই অবজেক্টটাকে। তাহলে ম্যাথমেটিক্স সব জায়গায় লাগবে। ম্যাথমেটিক্স তোমাদের
এই যত ধরনের রিসার্চ রিলেটেড কাজই করো না কেন, ইমেজ প্রসেসিং এর কাজ করো না কেন, সিগন্যাল প্রসেসিং এর কাজ, সব জায়গায় কিন্তু ম্যাথমেটিক্স ছাড়া কোনো কাজ নেই, ম্যাথমেটিক্স লাগবে সব জায়গায়। এখানে দেখো when the axis rotated through an angle π/6 find the transformed equation of এত, অর্থাৎ আমরা অ্যাঙ্গেলটাকে যদি ঘুরাই π/6 বলতে কি 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে যদি ঘুরাই তাহলে আমাদের এই ইকুয়েশনটা যে পরিবর্তিত ইকুয়েশন কি হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সিন্স থিটা ইকুয়াল টু π/6 অর্থাৎ x ইকুয়াল টু এত এবং এটাকে ক্যাপিটাল x ইকুয়াল টু আমরা বের করতে পারি, ও ক্যাপিটাল x না স্মল x, স্মল x, এই স্মল x হবে স্মল x, তাহলে হচ্ছে এই যে আছে x এত আমরা এইটা পাইলাম, স্মল x ইকুয়াল টু আমরা এটা পেলাম, তারপর আবার স্মল y ইকুয়াল টু আমরা এটা বের করতে পারলাম। এইবার এই যেহেতু আগের ইকুয়েশন এটা, অর্থাৎ x এর জায়গায় আমরা বসাই দেব এটা আর y এর জায়গায় বসাবো এটা, অর্থাৎ এই যে ইকুয়েশনে এই যে বসানোর পরে এটা সিম্পলিফাই করলে আমাদের নতুন ইকুয়েশন পেয়ে যাব, অর্থাৎ এটা। তাহলে মনে হয় তোমরা পরেগুলো প্র্যাকটিস করলে পারবা। জি স্যার। এরপরটা কি বলা আছে, when the axes are rotated through an angle এত find the transformed equation এত, একই জিনিস। তারপরে find the transformed equation of এত when the axes are rotated through angle এত, অর্থাৎ এটাও তাই একই, অর্থাৎ এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর পর ট্রান্সফর্ম যে ইকুয়েশন সেটা কি পাওয়া যাবে, অর্থাৎ ক্যাপিটাল x ক্যাপিটাল y রাখতে হবে। When the origin is shifted to এত and the axes are rotated through an angle এত find the transform of এত। এইবার কি, এবার হচ্ছে এই যে দুটো চ্যাপ্টার অর্থাৎ দুটো ক্লাসে, গত ক্লাসে যেটা করলে সেটা হচ্ছে একটা অরিজিনকে শিফট করা হয়েছে, শুধু শিফট করা আমরা অঙ্ক শিখছি, এবং এইটা হচ্ছে শিফটও আছে আবার অ্যাঙ্গেল রোটেশনও আছে, দুটো জিনিসই আছে। তখন আমাদের একটা পয়েন্টের সাপেক্ষে অর্থাৎ একটা ইকুয়েশন কিভাবে চেঞ্জ হবে, অর্থাৎ এই যে ইকুয়েশন ট্রান্সফর্মড অফ এত, অর্থাৎ এই ইকুয়েশনটা কেমন হবে, চেঞ্জ হবে যখন আমাদের কোঅর্ডিনেটটাকেও শিফট করব আবার অ্যাঙ্গেলটাও কেউ ঘোরাবো, বুঝতে পারছো? এক্ষেত্রে কিন্তু দুটো কাজই আছে, অর্থাৎ কোঅর্ডিনেট শুধু আমরা এতক্ষণ করতেছিলাম শুধুমাত্র অ্যাঙ্গেল, এখন কোঅর্ডিনেটটা অর্থাৎ আগের ক্লাসে আমরা যেগুলো আলোচনা করছি যে আমরা কোঅর্ডিনেট শিফট করতেছি, তখন এইখানে এই অঙ্কটার ভিতর কোঅর্ডিনেট শিফটও আছে এবং অ্যাঙ্গেল শিফটও আছে, তখন এই ইকুয়েশনটা কি চেঞ্জ হবে সেক্ষেত্রে আমরা করবো সেটা হচ্ছে এইচকে আছে কোঅর্ডিনেট যেটা শিফট হওয়ার জন্য যে কোঅর্ডিনেটটা সেটা এইচকে ইকুয়াল টু -2 3, এইচ ইকুয়াল টু -2 কে ইকুয়াল টু -3 থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, let x1 y1 be the new coordinates of any point xy is the plane after transformation, তখন আমরা x equal to x1 cos theta y1 sin theta plus h এবং twice অ্যাঙ্গেলটা বসায় দেওয়া হচ্ছে। তারপরে আমাদের এইভাবে x এর মান এবং y এর মানটা বের করে ফেললাম, বের করার পরে y এর মানটা যেটা আসবে সেটা আবার ওই ইকুয়েশনে বসায় দেব, ইকুয়েশনে বসায় দেওয়ার পরে এটা একটু ক্যালকুলেশনটা বড়, তখন আমাদের এই যে লাস্টে যে ইকুয়েশনটা পাইলাম এইটা হচ্ছে সেই ট্রান্সফর্ম ইকুয়েশন, অর্থাৎ আমাদের কোঅর্ডিনেট শিফট এবং অ্যাঙ্গেল শিফট দুটোর ক্ষেত্রে দুটোই একসাথে কাজ করতেছে। তাহলে এটা পারবা না, এটা দুটো ফর্মুলায় কাজে লাগাতে হবে, অর্থাৎ আমরা এইচ কেও কাজে লাগাবো আবার এই যে এক্স এর মান যেটা ওটাও কাজে লাগাবো। এই জায়গায় ওখানে ড্রপিং ড্যাশেস বলতে কি স্যার? ওটা ড্রপিং নিচে স্যার ড্রপিং ড্যাশেস মানে যে সাইড ড্রপিং ড্যাশেস বলতে এই যে উপরে যে অন লাগানো আছে, আমরা জেনারেল ইকুয়েশনে তো আর অন বা এইসব রাখার দরকার নেই,
তখন আমাদের নতুন ইকুয়েশনের ক্ষেত্রে এক্স স্কোয়ার অর্থাৎ এই যে ওয়ান পার্টটা বাদ দিয়ে ওয়াই টু দি পাওয়ার ওয়ান যেটা আছে ওয়ান পার্টটা বাদ দিয়ে জেনারেল ফরম্যাটের ইকুয়েশন যেটা সেটা আমাদের লিখে দিতে হবে। বুঝতে পারছো? জি স্যার। জাস্ট এই যে এক্স অন ওয়াই অন এই ওয়াই টু দি পাওয়ার অন এটা বাদ দিয়ে শুধু আমাদের জেনারেল ফরম্যাটের ইকুয়েশন দিয়ে দিতে হবে। তা মোটামুটি এই পর্যন্তই, আর কিছু এক্সারসাইজ এখানে আছে এগুলো প্র্যাকটিস করবা, এই হুবহু ওই উপরেই যা করা আছে এগুলোই সেগুলো আর কি। তা মনে হয় বুঝতে পারছো নাকি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি।